ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ স্টাডি বাই ধরম স্যার। ক্লাস 11-এর ইউনিট 5 চ্যাপ্টার 3 অন্তর্কলন বা অবকলন ডিফারেন্সিয়েশন এসেনদের যে ছায়াপ্রকাশনীর বইটি আছে সেই বই থেকে তোমাদের এই চ্যাপ্টার 3 অন্তর্কলন বা অবকলন চ্যাপ্টারের অঙ্কগুলি সলভ করা হচ্ছিল। এর আগের 3টি পার্টে তোমাদের ব্যাখ্যা সহ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত উত্তরগুলো সলভ করা হয়ে গেছে। আজকে পার্ট 4 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি আলোচনা করা হবে। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। দেখো সংক্ষিপ্তর প্রথমের প্রশ্নটাই বলা আছে যে fx = mod x + 1 এই অপেক্ষকটা x = -1 বিন্দুতে অন্তর্কলজ আছে কিনা সেটা আমাদেরকে পরীক্ষা করতে বলা হয়েছে। তাহলে তার জন্য আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভটা দেখব অ্যাট দ্য পয়েন্ট -1-এ। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট -1-এ এটা আমরা চেক করব। লিমিট x টেন্ডস টু -1 -0, যেহেতু -1 পয়েন্টে দেখতে বলা হয়েছে তাহলে -1 থেকে কম নেব, -1 -0 fx -f of -1 বাই x -1 এটা নিলাম। আচ্ছা, এখানে আমরা f of -1-এ কত হচ্ছে ফাংশানটার ভ্যালু এটা আমরা বের করে নিচ্ছি। তাহলে এক্সের জায়গায় -1 পুট করব, -1 + 1, তার মানে এটা কেটে গিয়ে তো 0 হলো, তার মানে এটা 0 হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে এখানটায় কি হচ্ছে, এটা লিমিট x টেন্ডস টু -1 -0। এবার fx মানে ফাংশনটা আমরা বসিয়ে দেবো যেটা দেওয়া আছে, mod x + 1 মাইনাস f of -1-এ কত হয়েছে 0 বাই x, এটা মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল। ওকে, এই অবধি ঠিক আছে। এবার আমরা এখানে পুট করব x = যেমন লিমিটে শিখিয়েছি সেইভাবেই -1 -0 আছে, এই জিরোটাকে h পুট করব, -1 -h। তাহলে এখানে কি হচ্ছে, x টেন্ডস টু যখন এখানটায় -1 বসিয়ে দেবে তাহলে -1 -1 কেটে যাবে, h টেন্ডস টু 0ই হবে। তাহলে এটা লিমিট h টেন্ডস টু 0 হলো। এবার দেখো এই x জায়গায় আমরা -1 -hটা পুট করে দেবো, -1 -h +1, এই +1টা ছিল আর এই দিকটা তো 0ই আছে, আর নিচে এক্সের জায়গায় পুট করব -1 -h +1, এই 1টা ছিল। তাহলে এখানটায় কি হচ্ছে দেখো, এখানে তো +1 -1 কেটে গেল, এখানেও +1 -1 কেটে গেল। তাহলে এখানে থাকলো কি, লিমিট h টেন্ডস টু 0 mod -h বাই -h। তাহলে mod -h, mod ফাংশনস অলওয়েজ পজিটিভ হয়, তাহলে এখানটায় ওটা উপরে আমরা পজিটিভ ভ্যালুই পাবো। লিমিট h টেন্ডস টু 0, এখানটায় h হবে, নিচে -h হবে, এটা কাটলে 1, তাহলে -1 পেলাম আর = -1 হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভটা। ওকে, এবারে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ ওই ফাংশনটা বের করব অ্যাট দ্য পয়েন্ট -1-এ। তাহলে এটা কি হবে, লিমিট একই সিস্টেমে করব, x টেন্ডস টু এখানে -1 + 0 নেব, f of x - f of -1 বাই x -1। ওকে, তাহলে এখানটা কি হবে, লিমিট x টেন্ডস টু -1 + 0, এখানে ফাংশনটা আবার বসিয়ে দেবো যেটা দেওয়া আছে, mod x + 1, আর এটা তো 0 আছে, 0 লিখলাম বাই x, এটা মাইনাসে মাইনাসে +1 হয়ে গেছে। এবার এখানে পুট করব, শুধু এই পুট করার স্টাইলগুলো আলাদা হবে। x = এখানে কি -1 + 0 যেটা আছে এটা +h পুট করব, -1 + h। লিমিট বের করার সময়ও এই একই পদ্ধতি তোমরা ফলো করবে, লিমিট। এবার দেখো এখানটায় যখন এক্সটা -1 হবে তখন h 0 হয়ে যাবে, তাহলে এখানে লিমিট h টেন্ডস টু 0, এখানটায় আমরা পুট করে দেবো -1 + h, +1 ছিল, এটা তো 0 আছে, আর নিচে এখানটায় পুট করে দেবো -1 + h, এটা +1 আছে। তাহলে এখানে দেখো -1 + 1 কেটে যাবে, এখানে -1 + 1 কেটে যাবে,
তাহলে এটা কি হবে লিমিট h টেন্ডস টু 0 উপরে মড h থাকছে তো তাহলে মড h মানে h পেলাম আর নিচে শুধু h থাকছে h কেটে গেল 1 হলো তার মানে এখানে আমরা 1 পাচ্ছি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভটা অ্যাট দ্য পয়েন্ট -1 ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট -1 অতএব fx অপেক্ষকটির x ইজিক্যাল টু -1 বিন্দুতে অন্তরকলজ নেই এটাই পরীক্ষা করে দেখাতে বলা হয়েছিল তাহলে এটা একেরটা হয়ে গেল এবার দেখো দুইয়ের দাগেরটাই ফাংশনটা বলা আছে যে x ইজিক্যাল টু a তে fx এর অন্তর্কলজ f ড্যাশ a এটা বলে দেওয়া আছে তাহলে আমাদেরকে দেখাতে হবে লিমিট x টেন্ডস টু a x fa মাইনাস a fx বাই x মাইনাস a এটা ইজিক্যাল টু fa মাইনাস a f ড্যাশ a ঠিক আছে আমরা লেফট হ্যান্ড সাইডটা দিয়ে শুরু করব এখানে লিমিট x টেন্ডস টু a x f of a minus a f of x by x minus a এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে তাহলে আমরা এখানে পুট করব x minus a is equal to h পুট করব ঠিক আছে তাহলে এইটা h পুট করলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে as x tends to a যখন বসিয়ে দেবো x এর মান a minus a 0 তাহলে তখন h tends to কি হবে 0 হয়ে যাবে তাহলে এখানটায় is equal to লিমিট x tends to a ছিল এটা h tends to 0 হয়ে গেল আর এখানটায় x এর জায়গায় আমরা কি পুট করব x মানে কি এটা যদি ওইদিকে যায় তাহলে a প্লাস h তাহলে x এর জায়গায় a প্লাস h পুট করলাম f অফ a এটা থাকলো মাইনাস a fx আবার x এর জায়গায় a প্লাস h পুট করলাম আর নিচে x মাইনাস a মানে h ধরেছি তাহলে এটা h থাকলো ইজ ইকাল টু লিমিট h টেন্ডস টু 0 এবার এই f অফ a দিয়ে যদি গুণ করি তাহলে এটা কি হবে a f অফ a প্লাস h f অফ a মাইনাস এটা a f অফ a প্লাস h এইটা আর নিচে h আছে ইজ ইকাল টু লিমিট h টেন্ডস টু 0 এবার দেখো এখানটা আমরা কি করব এই h f অফ a এটাকে আমরা সাইডে লিখছি h f অফ a এটাকে লিখলাম আর এই বাকি দুটোর মধ্যে দেখো a ফ্যাক্টরটা কমন আছে আমরা মাইনাস a কমন নিয়ে নেব তাহলে দেখো মাইনাস a কমন নিলে এটা পজিটিভ হয়ে যাবে তার মানে f অফ a প্লাস h এটা আগে লিখলাম আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে f অফ a এটা আর নিচে h ছিল hটা দিলাম এবার লিমিটটা ভাগ করে দিচ্ছি লিমিট h টেন্ডস টু 0 এবারে h f অফ a বাই h একবার করব মাইনাস লিমিট h টেন্ডস টু 0 a f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h করব এই ফ্যাক্টরটাকে একটা h দেবো তাহলে দেখো এখানে h কেটে গেল তাহলে এখানে তো আর h বলে কিছু রইল না তাহলে এটা f অফ a হয়ে গেল মাইনাস এবারে এই এটা যদি বাইরে আসে তাহলে দেখো লিমিট f অফ a প্লাস h মাইনাস f a বাই h এটা মানে কি এটা মানেই হচ্ছে f ড্যাশ a ফাংশনটার a পয়েন্টে ডেরিভেটিভ তাহলে এইটাই দেখো তোমাদেরকে প্রুভ করতে বলা হয়েছিল প্রুভড
দেখো 3 অঙ্কই বলা আছে নিচের প্রতি ক্ষেত্রে প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। এই অঙ্কগুলো সবগুলোই কিন্তু একই প্রসেসে হবে। এখানে মোট 9টা অঙ্ক দেওয়া আছে, আমি একটা ছেড়ে ছেড়ে তোমাদেরকে করে দেখাবো, কারণ সবগুলো সিমিলার অঙ্ক, একটা দুটো দেখলেই সবগুলোই পারবে। এগুলো তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, তোমরা করবে। আর যদি না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরে আলাদা করে ভিডিও করে এগুলো দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। এখানে দেখো একের অঙ্কটায় আমি ধরে নিচ্ছি, ধরি এফ অফ এক্স ইজ ইকাল টু রুট এক্স। এইটা তাহলে যেহেতু প্রথম সূত্র থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে অন্তর্কলজটা, তাহলে আমরা এর বৃদ্ধিটা বের করে নেব। এফ অফ এক্স প্লাস এইচ, এটা কত হবে? রুট ওভার এক্স প্লাস এইচ। এইটা তাহলে অতএব অন্তর্কলজের প্রথম নিয়ম থেকে পাই f dash x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। এটা ডেফিনেশন থেকে আমরা লিখলাম। এরপর ভ্যালুগুলো পুট করবে, লিমিট h tends to 0 f of x plus h মানে এইটা রুট ওভার x প্লাস এইচ মাইনাস এফ এক্স মানে হচ্ছে রুট ওভার এক্স বাই এইচ। এটা হলো। আচ্ছা, এবার দেখো এখানটায় আমরা একটা কাজ করতে পারি, এটাকে করণীয় নিরসন আকারেও নিয়ে যেতে পারি। আর একটা সহজ হবে, এটাকে যদি আমরা জেড পুট করিনি, কেন পুট করব দেখো বুঝতে পারবে। লিমিট এইচ টেন্ডস টু 0 এক্স প্লাস এইচ, এটার রুট মানেই পাওয়ার 1/2 মাইনাস এখানে এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2 আর নিচে এইচ আছে। এবার আমরা যদি এখানে পুট করি যে এক্স প্লাস এইচ, এটা সমান যদি জেড পুট করি, তাহলে এখানে কি হচ্ছে, অ্যাজ এটা এইচ টেন্ডস টু 0 আছে, তো তাহলে এইচ টেন্ডস টু যখন 0 হয়ে যাবে তখন জেড টেন্ডস টু কী হচ্ছে, জেড টেন্ডস টু এক্স হবে। এটা 0 যদি হয়ে যায় তাহলে জেড টেন্ডস টু এক্স হবে। তাহলে এখানটায় আমরা লিখব লিমিট এইচ টেন্ডস টু 0 না লিখে জেড টেন্ডস টু এক্স লিখব। আর এখানে এক্স প্লাস এইচের জায়গায় তাহলে জেড লিখে দিলাম, জেড টু দি পাওয়ার 1/2 মাইনাস এটা এক্স টু দি পাওয়ার 1/2 বাই এখানে এইচ মানে কি, এইচের ভ্যালু কী পাবো, জেড মাইনাস এক্স। তাহলে এখানে জেড মাইনাস এক্স। দেখো এটা আমাদের সেই লিমিটের ফর্মুলায় চলে এসছে। তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স টেন্ডস টু এ থাকে, দেখো এ মানে এক্স চলে এসছে। তাহলে এটা মানেই আমরা লিখতে পারি এই পাওয়ারটা নিচে নেমে আসবে হাফ, আর এক্স টু দি পাওয়ার হাফ এখানে মাথায় 1 কমবে। ওকে, তার মানে এটা হচ্ছে হাফ এক্স টু দি পাওয়ার, এটা মাইনাস হাফ হয়ে গেল, ইজ ইকাল টু হাফ। এটা মাইনাসটা যদি নিচে লেখো এইভাবে, তাহলে এক্স টু দি পাওয়ার প্লাস হাফ, তার মানে 1 বাই এটা তো 2 আছে, আর এক্স টু দি পাওয়ার 1/2 মানে রুট এক্স। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা যদি আমরা সরাসরি ডেরিভেটিভ করতাম তাহলে রুট এক্সের ডেরিভেটিভ কী জানি, 1/2 রুট এক্স। দেখো সেই অ্যান্সারটাই চলে এসছে 1/2 রুট এক্স। ওকে, তাহলে এই প্রসেসে আমরা করব। আমি একটা বাদ দিয়ে দেখাচ্ছি, এরপরে আমরা 3 অঙ্কতে চলে যাব। ধরি এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার 6। ওকে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচটা কত হবে, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 6। এটা তাহলে অতএব অন্তর্কলজের প্রথম নিয়ম থেকে পাই এফ ড্যাশ এক্স
ইজ ইকাল টু কি লিমিট, প্রতি ক্ষেত্রে এই একইভাবে করবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ ইজ ইকাল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কত, এটা এক্স প্লাস 6 এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 6 মাইনাস এফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 6 বাই এইচ আছে। ওকে, তাহলে এক্ষেত্রেও আমরা এক্স প্লাস এইচকে জেড পুট করব, পুট এক্স প্লাস এইচ ইজ ইকাল টু জেড। তাহলে এখানে কি হচ্ছে, অ্যাজ এক্স অ্যাজ এইচ টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু যখন 0 হয়ে যাবে তাহলে জেড টেন্ডস টু এক্স হচ্ছে, তাহলে জেড টেন্ডস টু এক্স হবে। ওকে, তাহলে এখানটা আমরা লিখব ইজ ইকাল টু লিমিট জেড টেন্ডস টু এক্স, আর এক্স প্লাস এইচ মানে কি, জেড ধরেছি, তাহলে এখানে জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই এইচ। আচ্ছা, এইচ মানে এখানটায় আমরা জেড মাইনাস এক্স পুট করব, জেড মাইনাস এক্স। তাহলে আমাদের আবার আগের ফর্মুলায় চলে এলো, তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স, তাহলে 6টা নিচে নেমে আসবে, তাহলে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা ফর্মুলা, তাহলে ইজ ইকাল টু 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে এটাই আমাদের অ্যান্সার। নেক্সট দেখো ভি এরটাই এফ এক্স ইজ ইকাল টু ট্যান এক্স বাই 2 ধরেছি, তাহলে অতএব এফ অফ এক্স প্লাস এইচ সমান কত হবে, ট্যান এক্স প্লাস এইচ বাই 2, এটা। তাহলে অতএব অন্তর্কলজের প্রথম নিয়ম থেকে পাই এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ ও এক্স বাই এইচ, এটা সব ক্ষেত্রেই এই একইভাবে করে যাবে, তাহলে এটা লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে এইটা ট্যান এক্স প্লাস এইচ বাই 2 মাইনাস এফ এক্স মানে ট্যান এক্স বাই 2 বাই এইচ, এটা লিখলাম ইজ ইকাল টু লিমিট এইচ টেন্ডস টু 0। এবার দেখো আমরা এটাকে ট্যানটাকে সাইন বাই কসে ভেঙে নেব, তাহলে সাইন এক্স প্লাস এইচ বাই 2 বাই কস এক্স প্লাস এইচ বাই 2, এখানেও সাইন বাই কসে ভেঙে নেব, সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2, আর নিচে এইচটা আছে ইজ ইকাল টু লিমিট এইচ টেন্ডস টু 0। এবার এখানটায় লসাগু করব, লসাগু করলে কি হবে, এই কসটা এখানে গুণ হবে আর এই কসটা এখানে গুণ হবে, তাহলে আমি সরাসরি লিখছি, একটু স্টেপ জাম্প করছি, সাইন এক্স প্লাস এইচ বাই 2 এর সঙ্গে এই কস এক্স বাই 2টা গুণ হবে, কস এক্স বাই 2 মাইনাস এই সাইন এক্স বাই 2 এর সঙ্গে এই কস এক্স বাই 2টা গুণ হবে, তাহলে কস এক্স প্লাস এইচ বাই 2 এটা গুণ হলো সাইন এক্স বাই 2 এর সঙ্গে, সাইন এক্স বাই 2 এর সঙ্গে, আর নিচের যে লসাগু ছিল কস এক্স প্লাস এইচ বাই 2 কস এক্স বাই 2 সেটা এর সঙ্গে এইচের সঙ্গে গুণ হয়ে নিচেই চলে আসবে, পরের লাইনে আমি এক লাইন স্টেপ জাম্প করলাম, তাহলে কস এক্স প্লাস এইচ বাই 2 ইন্টু কস এক্স বাই 2, এইভাবে আসবে, একবারে সাজিয়ে লিখলে দেখবে এটাই আসছে। আচ্ছা, এরপর দেখো এটাকে যদি এ ভাবো এটাকে বি ভাবো, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানটায় সাইন এ মাইনাস বি, এটার ফর্মুলা, আর নিচে
এইচ কস এক্স প্লাস এইচ বাই টু কস এক্স বাই টু এটা। তাহলে এখানে দেখো আমরা যদি এই টুটা দিয়ে এক্সকে ভাগ করি এইচকে ভাগ করি কী হবে, এক্স বাই টু প্লাস এইচ বাই টু, আর এখানে মাইনাস এক্স বাই টু আছে, তাহলে সেই এক্স বাই টু কেটে যাবে, শুধু এইচ বাই টুটা থেকে যাবে। তাহলে এটা মানেই হবে লিমিট এইচ টেন্ডস টু জিরো, উপরে হলো সাইন এইচ বাই টু, আর নিচে এই এইচটা থাকলো। আমরা কি করছি, এই বাকি যেটা আছে সেটাকে আলাদা করে সেপারেট লিখছি। লিমিট এইচ টেন্ডস টু জিরো ওয়ান বাই, যেহেতু নিচে আছে ওয়ান বাই লিখছি, কস এক্স প্লাস এইচ বাই টু ইন্টু কস এক্স বাই টু, এইটা লিখলাম। এবার দেখো এইখানটায় আমরা যেহেতু জানি লিমিট এইচ টেন্ডস টু জিরো সাইন এইচ বাই টু বাই এইচ বাই টু যদি দিতে পারি তাহলে এটা ওয়ান হয়ে যাবে গোটা ফিগারটা। তাহলে আমরা এইখানে একটা টু দিয়ে অ্যাডজাস্ট করব। তো লিমিট এইচ টেন্ডস টু জিরো সাইন এইচ বাই টু বাই এটা এইচ বাই টু করলাম, তাহলে এইখানটা একটা টু দিয়ে দিলাম ব্যালেন্স করে। আর এইখানটায় লিমিট এইচ টেন্ডস টু জিরো ওয়ান বাই এটা কস যা ছিল একবার লিখছি ইন্টু কস এক্স বাই টু এইটা। তাহলে দেখো এখানটায় কী হলো, এই পুরো ফিগারটা ওয়ান হয়ে গেল। তাহলে এখানে ওয়ান বাই টু, এখানে উপরে ওয়ান আছে টু, মানে ওয়ান বাই টুটা রয়ে গেল এখানটায়, ইন্টু এইখানটায় কী হচ্ছে, এইচ যদি জিরো বসিয়ে দিই তাহলে কি থাকছে এখানটায়, এইচ জিরো হয়ে গেলে কস এক্স বাই টু, এখানে কস এক্স বাই টু, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু হয়ে গেল। তার মানে এই কস ওয়ান বাই কস স্কোয়ার মানে উপরে উঠলে সেক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাই টু সেক্স স্কোয়ার এক্স বাই টু। আমরা নর্মালি কি জানি যে ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স, তাহলে এখানে ট্যান এক্স বাই টু ছিল সেক্স স্কোয়ার এক্স বাই টু, আর এক্স বাই টু এর ডেরিভেটিভ একের দুই, তাহলে ওয়ান বাই টু সেক্স স্কোয়ার এক্স বাই টু, অ্যান্সার একদম কারেক্ট। নেক্সট দেখো তিনের দাগের সাতেরটায় বলা আছে ওয়ান বাই রুট এক্স, ঠিক আছে, এটা আমরা এফ এক্স ধরে নিয়েছি। তাহলে অতএব বৃদ্ধিটা কত হবে, এফ অফ এক্স প্লাস এইচ হবে ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস এইচ এইটা। তাহলে অতএব অন্তর্কলজের প্রথম নিয়ম থেকে পাই f dash x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h এইটা is equal to limit h tends to 0 f of x plus h মানে 1 by root over x plus h এইটা, মাইনাস এফ অফ এক্স মানে ওয়ান বাই রুট ওভার এক্স বাই এইচ তলায় আছে দিয়ে দিলাম, ইজিক্যাল টু। এইবার দেখো এইটাকে আমরা ওয়ান বাই আছে তো এটাকে উপরে তুলে লিখব, লিমিট এইচ টেন্ডস টু জিরো, আমরা ওই আগের ফর্মুলাটা আনার চেষ্টা করছি। রুট মানে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু, এটা রুট, এটা যদি উপরে তুলে দিই তাহলে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু, এটাকেও যদি উপরে তুলে নিই তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু, এখানেও তাই হলো। আর নিচে আছে এইচ, এবার আমরা এই এক্স প্লাস এইচটাকে জেড পুট করব, তাহলে পুট এক্স প্লাস এইচ ইজ ইকাল টু জেড। তাহলে এখানে কি হচ্ছে, অ্যাজ এইচ টেন্ডস টু জিরো, এখানে যদি এইচটা জিরো হয় তাহলে জেড টেন্ডস টু এক্স হবে, তাহলে জেড টেন্ডস টু এক্স হবে। তাহলে ইজ ইকাল টু লিমিট জেড টেন্ডস টু এক্স, এটার জায়গায় আমরা জেড পুট করে দিচ্ছি, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু মাইনাস এটা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু বাই এইচের জায়গায় কী পুট করব, জেড মাইনাস এক্স এখান থেকে, তাহলে জেড মাইনাস এক্স।
এটা আবার আগের ফর্মুলায় চলে এসছে। তাহলে ইজ ইকুয়াল টু এটা কথা হচ্ছে লিমিট জেড টেন্স টু এক্স, এটা আর লেখার দরকার নেই, এটা পুরোটা ফর্মুলায় চলে এসছে। তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স, তাহলে এটা -1/2 পাওয়ারটা নিচে নেমে আসবে, আর এক্স টু দি পাওয়ার -1/2 আছে, এখানে আরও -1 হবে, তার মানে এটা হচ্ছে -1/2 রইল, আর এটা -1 আর -1/2 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -3/2, এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে -1/2 রইল, এবারে এইটাকে মাইনাস আছে, এটাকে যদি 1 করে লেখা যায় তাহলে এক্স টু দি পাওয়ার 3/2, এইটা ইজ ইকাল টু -1/2 ইন্টু 1/, এবারে দেখো 3/2কে আমরা এইভাবে ভাঙতে পারি 1 + 1/2, এইভাবে ভাঙতে পারি। তাহলে একটা এক্স আর একটা এক্স টু দি পাওয়ার 1/2, মানে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2, এইভাবে 3/2কে ভাঙা যাবে। ইজ ইকাল টু মাইনাস এটা 2 ইন্টু 1/, এক্স তো রইলই, আর এই 1/2 মানে হচ্ছে √x, এইটা। তাহলে তোমাদের অ্যান্সার কি আসবে 1/, -1/2x √x। হ্যাঁ, তা এই অঙ্কটাই কিন্তু তোমাদের বইয়ের মধ্যে এই স্টেপেই ছেড়ে দেওয়া আছে, তোমরা এখানেও ছেড়ে দিতে পারো, এটাই অ্যান্সার। ঠিক আছে, কিছু কিছু অঙ্কই যেমন এটাকে 1/, করে যেমন √x-এর ক্ষেত্রে আমরা দেখলাম এটাকে সরল করে দিতে হয়েছিল, এই অ্যান্সারটা বইয়ে এখানেই দেওয়া আছে, তোমরা এখানেই অঙ্কটা ছেড়ে দিতে পারো বা এতটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট তোমাদের ix-এরটাই বলা আছে, ধরি f of x is equal to sin x ডিগ্রি। তাহলে এটা x ডিগ্রি আছে, আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করে নেব। তাহলে জানি আমরা যে ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করলে ওটা রেডিয়ান হয়ে যায়। তাহলে এটা আমরা লিখব sin πx/180, এটা রেডিয়ানে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি fx হয় তাহলে এর বৃদ্ধিটা কী হবে, অতএব f of x প্লাস এইচটা হবে sin πx প্লাস h/180, এইটা। আচ্ছা, এবারে অন্তর্কলজের প্রথম নিয়ম থেকে পাই f dash x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h, এটা ফর্মুলাটা লিখতে হবে, is equal to limit h tends to 0 f of x plus h মানে হচ্ছে sin πx plus h by 180 minus fx মানে sin πx by 180, আর নিচে h আছে, এইটা। আচ্ছা, এইটা এবারে আমরা sin c মাইনাস sin d এর ফর্মুলায় ইউজ করব। এটা c, এই গোটাটাকে c ভাবো, এই গোটাটাকে d ভাবো, তাহলে sin c মাইনাস sin d এর ফর্মুলাটা কি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, তাহলে ইজ ইকাল টু আমরা লিখব লিমিট h টেন্স টু 0 2 cos পাই, এটাকে গুণ করে লিখছি πx প্লাস πh বাই 180 প্লাস এইটা মানে c প্লাস d πx বাই 180, c প্লাস d হলো বাই 2, এইটা 2 cos c প্লাস d বাই 2 হলো, এবারে ইন্টু সাইন c মাইনাস d বাই 2 মানে πx প্লাস πh
বাই 180 মাইনাস পাই এক্স বাই 180 বাই 2। এটা ফর্মুলা হলো এতক্ষণ। এবারে নিচে বাই এইচটা আছে, লিখে দিলাম ইজ ইকাল টু লিমিট এইচ টেন্ডস টু 0। এখানটায় কি হয়েছে দেখো, এটা যদি 180 লসাগুই হয় তার মানে উপরে উপরে যোগ হবে, নিচে নিচে সেম আছে বলে, তাহলে পাই এক্স আর পাই এক্স কত হবে 2 পাই এক্স, আর পাই এইচ আলাদা থাকবে, মানে এটা হবে 2 cos 2 পাই এক্স প্লাস পাই এইচ বাই 180। এই 180টা 2 এর সঙ্গে লসাগুটা 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 360 হয়ে যাবে, ইন্টু সাইন, এখানটায় দেখো কি হচ্ছে, যেহেতু লসাগু 180 হচ্ছে উপরে উপরে যোগ বিয়োগ হয়ে যাবে, তাহলে পাই এক্স প্লাস পাই এক্স মাইনাস পাই এক্স কেটে যাবে, তার মানে পাই এইচ বাই 180, সেই 180টা 2 এর সঙ্গে গুণ হবে, তাহলে পাই এইচ বাই এখানেও 360। ওকে, তাহলে এটা হলো আমাদের সিম্পলিফিকেশন ফর্ম, এটা করলাম। এরপর দেখো বাই এইচ আমাদের তলায় কিন্তু আছে, এটা নিয়ে সমস্যা নেই, কারণ cos 0-তে 0 হয় না যেহেতু, তাহলে 0/0 আমাদের আসবে না, তাই এইখানটায় যদি এইচ আমরা 0 বসিয়েও দিই এটা আমাদের নর্মালি থেকে যাচ্ছে। তাহলে এই জায়গাটাকে এর তলায় আমরা এইচটা আনবো, দিয়ে লিমিটটাকে আলাদা আলাদা করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখছি লিমিট এইচ টেন্ডস টু 0 2 cos 2 pi x plus pi h by 360, এটা আলাদা রেখে দিলাম, ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এই যে সাইন পাই এইচ বাই 360 আছে এর তলায় এইচটাকে আনছি, ঠিক আছে, মানে এই এইচটাকে এর তলায় দিলাম আর এই অংশটা এদিকে রেখে দিলাম। এবার দেখো সাইন থিটা বাই থিটা আকারে আনলেই সেটা 1 করে দিতে পারবো আমরা জানি, তাহলে এখানে এইচ তো একা আছে, এখানে এইচের সঙ্গে কে আছে পাই বাই 360 আছে, তাহলে এখানেও পাই বাই 360টা দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এইখানটায় আরেকবার লিখি, একবারে লিমিটের ভ্যালুটা বসাবো, লিমিট এইচ টেন্ডস টু 0, এই 2টাকে বাইরেই বের করে দিলাম, তাহলে cos 2 পাই এক্স প্লাস পাই এইচ বাই 360 এইটা, ইন্টু এখানটায় লিমিট এইচ টেন্ডস টু 0, এখানটায় দেখো এই অ্যাডজাস্টমেন্টটা ভালো করে দেখবে, সাইন পাই এইচ বাই 360 বাই এখানটায় এটা যা আছে লিখে দেবে 3 পাই এইচ বাই 360 লিখে দিলাম। তাহলে এখানে আমরা বাড়তি কী দিলাম দেখো, এইচের সঙ্গে কি গুণ দিয়েছি পাই বাই 360 এখানে দিয়েছি, তাহলে আমাদেরকে পাশে পাই বাই 360 দিয়ে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। তাহলে পাই বাই 360 কেটে ব্যালেন্স হয়ে গেল, এইচ যেমন ছিল সেমনি আছে, তাহলে এই পুরো অংশটা মানে কি, এটা মানে 1 হয়ে যাবে, তাহলে এখানে আমাদের এই 2টা আছে, ইন্টু এখানে যদি এইচের এবারে লিমিটের ভ্যালুটা বসিয়ে দিয়ে এটা 0 হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে গেল, রয়ে গেল কত cos 2 পাই এক্স বাই 360 রয়ে গেল, ইন্টু এইটা 1 হয়ে গেল, ইন্টু এখানে পাই বাই 360 রয়ে গেল। আচ্ছা এখানে দেখো এই 2 আর 360 কেটে 180 করা যাবে, আর এখানে কসের ভেতরে 2 আর 360 কেটে 180 করা যাবে, তাহলে আমাদের আলটিমেটলি কি থাকলো পাই বাই 180 থাকলো, আর এখানটায় cos পাই এক্স বাই 180 থাকলো, আর আমরা কি জানি যে পাই বাই 180 দিয়ে যদি ডিগ্রিকে গুণ করি সেটা রেডিয়ানে হয়, আবার সেটা দিয়ে ভাগ করে দিলে সেটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যায়, তাহলে পাই বাই 180 এটা আমাদের cos x ডিগ্রি, ঠিক আছে,
পাই বাই 180 দিয়ে ভাগ করে দিলেই এটা এক্স ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আজকের ভিডিওতে তোমাদের এই 3-এর দাগ অবধি সলভ করা হলো। আগামী ভিডিওতে 4-এর দাগ থেকে বাকি অঙ্কগুলি সলভ করা হবে। তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো। ভালো থাকো।